বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি যারা নতুন প্লে করতেছেন তারা হয়তো জানেন না, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে মোড ইনপুট করে আপনি কার চালাতে পারবেন, সেই সাথে মোটরসাইকেলও চালানো যায়। সুন্দর সুন্দর বাস ইনপুট করে খেলতে পারবেন। তো বাস ইনপুট করার জন্য আপনাদেরকে দুটি প্রসেস ফলো করতে হবে। প্রথম প্রসেসটি আমি আগে দেখাচ্ছি, তারপরে আরেকটি প্রসেস দেখিয়ে দিব যেটা সবথেকে বেশি সহজ। তো যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে এখনও মুড ইনপুট করতে পারেননি তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে মুড আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি ওপেন করে নিব। ওপেন করার আগে অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন দিবেন। নেট কানেকশন ছাড়া কিন্তু মুড আপলোড করতে পারবেন না। মুড আপলোড করা গেলেও আপনি হয়তো সেই মুডটা দিয়ে খেলতে পারবেন না, কারণ নেট কানেকশন না থাকলে গ্যারেজ অপশনে আপনি প্রবেশ করতে পারবেন না। তো মুড আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এই মুড বাটনে ক্লিক করব। মুড বাটনে ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট বাটনটা দেখা যাচ্ছে, এই ইম্পোর্ট বাটনটাতে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে ডিভাইস গ্যালারি। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার ফোনের হয়তো বা ডাউনলোড ফোল্ডারে নিয়ে যেতে পারে। আপনি এখান থেকে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন যে ফোল্ডারটিতে আপনার মুডগুলো ডাউনলোড করা আছে। সেই মুডগুলো ডাউনলোড করা আছে যে ফোল্ডারটিতে আসার পর আপনারা এখান থেকে মুড সিলেক্ট, যেই মুডটা ইনস্টল করতে চাচ্ছেন, ইম্পোর্ট করতে চাচ্ছেন, সেই মুডটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলবে ইউজ মানি অথবা ফ্রি। যদি আপনি ইউজ মানিতে ক্লিক করেন আপনার এখান থেকে টাকা কেটে নেবে। গেমের এইখানে বারের উপরে দেখেন টাকা আছে, আরপি আমার 292 টাকা আছে, আর এখানে 30 আরপি মানে রুপি, যেটা 30 রুপি কাটে নেবে। আর ফ্রিতে বাটনে ক্লিক করলে একটা অ্যাড দেখাবে, অ্যাড দেখানোর বিনিময়ে আপনি মুডটা ইম্পোর্ট করতে পারবেন। আপনার মুডটি ইম্পোর্ট হয়ে গেলে এখানে আপনার মুডগুলো শো করবে। আপনার এখানে ফাঁকা ছিল যেখানে, এখানে থাকবে। আপনি যদি বাস কিংবা গাড়ির মুডগুলো ইনস্টল করেন তাহলে এখানে দেখতে হবে, আর যদি ম্যাপ মোড ইনস্টল করেন তাহলে এই ম্যাপে ক্লিক করার পর এখানে মুডগুলো দেখাবে, শো করবে। তো এখন মুডগুলো প্লে করবেন কিভাবে? আমি মনে করেন যে আমার যে এই মুডগুলো আছে, এই মুডগুলো কিভাবে প্লে করব। তো মুডগুলো প্লে করার জন্য আমাদের চলে যেতে হবে গ্যারেজ অপশনে। এই গ্যারেজ থেকে চলে আসবেন, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে একটার পর একটা মুড আপনার এখানে শো হবে। তো আমি এই মুডটা প্লে করে দেখাতে চাচ্ছি যে আমার এই কারের মুডটা আছে ল্যাম্বরগিনি, এটা আমি প্লে করব। প্লে করার জন্য আমাদেরকে ইউজ বাটনে ক্লিক করতে হবে। এই ইউজ বাটনে ক্লিক করে দিলাম। ইউজ বাটনে ক্লিক করলে একটা ওয়ার্নিং শো করবে। এই ওয়ার্নিংটা, এটা সমস্যা নেই, এখানে ওয়ার্নিংয়ে ইয়েস দিয়ে দিতে হবে। ইয়েস দেওয়ার পর এটা আমাদের দেখেন যে এখানে কারেন্ট লেখা চলে আসছে, তার মানে এটা আমাদের প্লে করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এইখানে এই যে ব্যাক বাটনে ক্লিক করে দিব। ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের আবার ড্যাশবোর্ডটা চলে আসবে। ড্যাশবোর্ডের এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে বলতে পারবো। তো খেলার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা বেসিক ভেহিকল মোড দিয়ে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন না। এটা মাল্টিপ্লেয়ারে খেলা যাবে না। দেখেন, ভেহিকল মোড ক্যান নট বি ইউজ ইন মাল্টিপ্লেয়ার মোড। তো বাকি যে তিনটা আছে, ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড, এই তিনটা খেলা যাবে। তো আমি ফ্রি মোডটা দেখিয়ে দিচ্ছি। ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে ম্যাপ সিলেক্ট করা হয়ে গেলে গো বাটনে ক্লিক করে দিব। এই দেখেন আমার এখানে কিন্তু এটা চলে আসছে, আমার গাড়িটা কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে ড্রাইভ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন। আর আপনাদের যদি এ ধরনের কোনো মুড প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের মুডগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব। নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চাচ্ছেন তা বলতেও কিন্তু ভুলবেন না। স্টিয়ারিং দেখলে অবাক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করবেন।
যদি আপনাদের এই এরকম পদ্ধতি লাগে অবশ্যই মোটের জন্য কমেন্ট করবেন। দেখেন এখানকার সব কিছুই খোলা যায়।